মা যখন বৃন্দাবনে এসেছিল, মা আর আমার ছেলে, তো ওদেরকে নিয়ে আমি গেছিলাম দ্বারিকাধীশ। ওখানে দ্বারিকাধীশ এখন বন্ধ আছে মন্দির, তাই কংসকেল্লা নিয়ে গেছি। কংসকেল্লা কিন্তু গেলেও হয় না গেলেও হয়, ওটা ধুধু, খালি একটা মানে অনেক উঁচু বিল্ডিং, আর পুরো ধুধু, মানে একটাও লোক থাকে না, কোনো লোকজন যায় না, খুব কম যায়, আর শুধু বান্দরের রাজ্য, আর কিছু নেই, বাদর আছে ভরা। কেননা এখানে তো কংসকেল্লা যেহেতু, এখানে তো আর পুজো হয় না। তো যখন 4টে বেজে গেছে, দ্বারিকাধীশ খুলে গেছে, আমরা ফুল নিয়ে চলে গেছি আমরা পুজো দিতে। আমার ছেলে ফুল হাতে করে ধরে দাঁড়িয়ে আছে। আর এই যে আমার মেয়ে, আমি, আমার মা, আমার ছেলে, মেয়ে, মানে আমাদের পুরো ফ্যামিলিটা এখানে আছি। তো আমার ছেলে একটু দুষ্টুমি করছে, ফুলের পাপড়িগুলো নিয়ে নিয়ে বলছে আমি এরকম করে ফুল ছুঁড়ে ফেলবো। আর আমি ভালোভাবে বসতে, কিন্তু বলতে বলতে মন্দির খুলে গেছে, আমরা মন্দির খোলার আগে গিয়ে বেরিয়েছিলাম। তো এত ভিড়, এত ভিড়, আমরা আগে আগে লাইনের একদম আমরা কাছেই আছি, আর এত ভিড়, পুরো মানে মন্দিরের ভিতরের পর্দাগুলো এখনো বন্ধ আছে, পর্দা খোলেনি। আমি ভিডিও ক্যামেরা করেছিলাম, আমার ছেলে হাই করছে সবাইকে দেখানোর জন্য। তো এবার মাম্মাম আমার দিকে ঘুরছে বলে ওর মুখটা ঢেকে দিচ্ছে, ওকে দেখতে দেবে না। আমি বলছি হাত সরা, তো মাম্মাম নিজে ওর হাতটা ধরিয়ে ওকে সরিয়ে দিচ্ছে। ও যতবার সরাচ্ছে ও ততবারই এরকম করছে। মানে এরা দুজন একসঙ্গে থাকলে প্রচুর দুষ্টুমি করে, প্রচুর দুষ্টুমি করে, কিন্তু এটা অনেক ভাগ্য ভালো যে এরা আলাদা থাকে। সবসময় যদি একসঙ্গে থাকে আমাদের মনে হয় মাথাটাই খারাপ হয়ে যাবে। তো এরকম আমরা দাঁড়িয়ে আছি, মানে মন্দিরের তো আর ঠাকুরের ক্যামেরা করা উচিত না, কেননা হচ্ছে বিগ্রহ রানী রুকমণির এখানে আদেশ ছিল, মানে ক্যামেরা করা যাবে না আর কি। আর এটা সবাই মানে, কেউ ক্যামেরা করেও না। যেমন কৃষ্ণের জন্মভূমি আছে, ওখানে ক্যামেরা নেওয়াই বারণ। তো আমি হচ্ছে ওপরের মানে ছাদের ফ্লোরের এইসবের ভিডিও করছিলাম আর কি। দেখো এগুলো কত প্রাচীন আর কত সুন্দর দেখতে, এগুলো কিন্তু আজকের তৈরি না, যুগ যুগ আগের তৈরি, কত বর্ষ ধরে রয়েছে তার ঠিক নেই। এই যে পর্দাটা খুলে গেছে, আমরা দর্শন করলাম। এবার এই যে মা আছে অনেকটা দূরে, এই যে মা আসছে, আমরা দর্শন করি। যে আসবে বৃন্দাবনে দ্বারিকাধীশটা কিন্তু যাওয়া উচিত। আমরা দেখে বাড়ি যাই। এই যে হচ্ছে আবার একটু আমরা দোলনা চড়ে নিলাম, আমরা বাড়ি যাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। রাধে রাধে।